রমজান আসলে রমজান শব্দ থেকে এটা উৎপত্তি হয়েছে রমাদান। আর রমদ শব্দের অর্থ হচ্ছে আঙ্গার করে দেওয়া, মানে ছাই করে দেওয়া, ভস্য করে দেওয়া, পুড়ে ছাই করে দেওয়া। তার মানে হলো রমজান মাসে রোজা রাখার পরে বান্দা তার অতীতের গুণাগুলি যেগুলো জমা হয়েছে এগুলো, যেমন ম্যাচ মেরে দিয়াশালাই দেওয়ার পরে গ্যাস লাইট ঠোকাতে আগুন জ্বালানোর পরে যেমন স্টোভগুলি ময়লাগুলি যেমন পুড়ে ছাই হয়ে যায়, ভস্য হয়ে যায়, ঠিক তেমনিভাবে অন্যান্য মাসের অন্যান্য বছরের জমানো গুনার বোঝাগুলি রমজানের রোজা রাখার দ্বারা, সিয়াম সাধনার দ্বারা এটা পুড়ে ছাই করে দেওয়া, ভস্য করে দেওয়া। 2, মানুষের মানসিকতা ফিরিয়ে আনার জন্য সিয়াম সাধনার মাধ্যম দিয়ে গুনার থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রেখে রোজা রাখা, তবে রোজাদার রায়হান নামক একটি জান্নাত পাবে। আর নতুবা পরিবর্তন না হলে শুধু ভুখা থাকাই হবে। আর এই রায়হান নামের যে সব ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে আস-সাওমুলি, রোজা আমার, আল্লাহ তাআলা বলেন আজিজি বিহি, তার মানে হলো এর পুরস্কার, এর বদলা আমি নিজে হাতে দেব। অন্যত্র এসেছে আল্লাহ তাআলা বলেন রোজা আমার আর আমি বান্দার জন্য বদলা। তার মানে হলো রোজার বদলা হলো আল্লাহ নিজেই, আর আল্লাহ যখন নিজেই হয়ে যায় বদলা, তখন তো বান্দার কোনো টেনশন থাকতে পারে না। এর জন্য একটা রায়হান নামক বেহেশতে অসংখ্য দরজা আছে বান্দা প্রবেশ করার। তার মধ্যে একটা রায়হান নামক দরজা আছে, যে রায়হান নামক দরজাটা শুধুমাত্র রোজাদারদের জন্যই খোলা হবে, উন্মুক্ত করা হবে। আর এখানে তাফসিরে লেখা হচ্ছে, যে ব্যাখ্যাতে বলা হচ্ছে যে এই রায়হান নামক দরজা দিয়ে যারা প্রবেশ করবে, 1 জন 2 জন নয়, কমপক্ষে 2-3 কোটি লোক একই সঙ্গে এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই নিয়ামতগুলি আল্লাহ পাক রোজাদারদের জন্য বিশেষ করে রেখেছেন। আল্লাহ পাক এই রোজার নিয়ামতগুলি আমাদের সকলকে প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।